আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলের জানা ছোট্ট একটি দুরূদ শরীফের ফজিলাত নিয়ে আলোচনা করব। এটি আপনারা যদি ২১ বার পড়তে পারেন, যেই সময় যেই নিয়মে বলবো সেইভাবে, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই গাইবে ধন সম্পদ দিয়ে ধনী বানিয়ে দিবেন। আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই হাদিসের কথাগুলো বলেছেন। অনুরোধ করছি গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখার জন্য। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখবেন, দয়া করে সকলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনটি অন করে রাখবেন আমাদের নতুন ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি। মুসলমানদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা সকল ইবাদতের চেয়েও উত্তম। ফেরেশতাগণ ও ইমামদারকে নবীর প্রতি দুরূদ পড়ার নির্দেশ আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। নবীর প্রতি দুরূদ পড়ার অর্থই হলো আল্লাহর আদেশে বাস্তবায়ন হুকুম পালন করা। মহান আল্লাহ তাআলার নির্দেশ হলো, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পেশ করেন। হে মুমিনগণ, তোমরাও তাহার প্রতি সালাম পেশ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। সূরা আহজাব আয়াত নং ৫৬-তে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, দুরূদ শরীফ সমস্ত ইবাদতের মধ্যে সর্বোত্তম, সর্বাপেক্ষায় উত্তম কাজ। কেননা আল্লাহ তাআলার কোনো বিধানে নিজের ও নিজের ফেরেশতাদের কথা উল্লেখ করেননি। আমি এই কাজ করছি, তোমরাও করো। একমাত্র দুরূদ শরীফ ব্যতীত সমস্ত ফেরেশতারা কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই সর্বদা হুজুরে পাকের উপর দুরূদ শরীফ প্রেরণ করেন। এটি সারা জীবনে একবার পাঠ করা ফরজ। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, একবার পাঠ করা ওয়াজিব। নামাজের অভ্যন্তরে আত্তাহিয়াতু পড়ার পর আমরা এর পাঠ করা সুন্নাত, আর সর্বদা পাঠ করা হচ্ছে মুস্তাহাব। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের প্রশংসা ও গুণগান মর্যাদাময় স্থানে করেছেন এবং তার উপর রহমত প্রেরণ করেছেন। ফেরেশতাগণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব বর্ণনা করেছেন। অতএব মুসলমানদেরও এরূপ মর্যাদা সহকারে প্রেরণ করা আবশ্যক, জরুরি। পৃথিবীর প্রতিটি বস্তু মহান আল্লাহ তাআলার গুণগান করে, কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং তার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করেন। এই জন্য দুরূদ শরীফ পাঠ করা একটি শ্রেষ্ঠ ইবাদত বটে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেই ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তার উপর ১০ বার দুরূদ পাঠ করবে। সহিহ মুসলিম হাদিস নম্বর ৩৮৪-তে বলা হয়েছে। এছাড়াও হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি সব লোকের তুলনায় আমার বেশি নিকটবর্তী হবে বা কাছে থাকবে, যে তাদের মধ্যে সবচেয়ে বেশি আমার উপর দুরূদ পাঠ করবে বা পড়বে। সুনানে তিরমিজি ৪৮৪ নম্বরে বলা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত কৃপণ সেই ব্যক্তি যার কাছে আমি উল্লেখিত হলাম, আমার নাম উচ্চারিত হলো, অথচ সে আমার প্রতি দুরূদ পাঠ করল না। সুনানে তিরমিজি ৩৫৪৬ নম্বর হাদিসে বলা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যেই ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশকারী হব। সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, নিঃসন্দেহে প্রত্যেক দোয়া আসমান ও জমিনের মধ্যখানে বা মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে।
তা থেকে কিছুই উপরে আরোহণ করে না, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, যতক্ষণ না তুমি তোমার নবীর উপর দুরূদ শরীফ পড়বে। সুবহানাল্লাহ। দুরূদ পাঠের অসংখ্য ফজিলাত রয়েছে দিনী ভাই ও বোনেরা, তার মধ্যে সবচেয়ে বড় ফজিলাত হলো দুরূদ পাঠকারীর উপর আল্লাহর রহমত নাজিল হয়। কেননা আল্লাহ এক বিন্দু রহমত সমগ্র পৃথিবীর চেয়েও বড় এবং প্রশস্ত। আপনারা যারা আল্লাহ তাআলার রহমত পেতে চান, প্রিয় নবীর রহমত পেতে চান, ধন সম্পদ পেতে চান, কিংবা গায়বী অভাব অনটন থেকে রক্ষা পেতে চান, বা গায়বী ধন সম্পদ পেতে চান, গুনাহ মাফ করে নিতে চান, তারা অবশ্যই যখনই দোয়া করবেন তখনই বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। যখনই আপনি যাহা কিছু চাইবেন আল্লাহ তাআলার কাছে, তখনই বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। আজকের এই আমলটির কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই আমলটি আপনারা প্রত্যেক নামাজের পরে, বিশেষ করে নফল নামাজগুলোর পরে দুরূদ শরীফ অত্যন্ত 21 বার করে পড়বেন। নফল নামাজগুলো পরে দুরূদ শরীফ 21 বার করে পড়ার পরে আপনার কাঙ্ক্ষিত চাহিদা আল্লাহ তাআলার কাছে বলবেন। যেমন আপনি এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গায়বী সাহায্য চাইতে পারেন, অর্থাৎ ধন সম্পদ চাইতে পারেন, আপনি রিজিক চাইতে পারেন। যে দোয়া ও প্রার্থনা বরকতে ফেরেশতাকুল ও মানবজাতি আশ্বাস জীবিকা প্রাপ্ত হয়ে থাকে, সেই দোয়াটি আপনি করবেন। দোয়ার বাংলায় উচ্চারণ হচ্ছে সুবহানাল্লাহি অবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অবিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি অত্যন্ত কার্যকারী একটি দোয়া। এই দোয়াটি অবশ্যই করে দেখুন। আপনারা যে কোনো সময়, বিশেষ করে নফল নামাজগুলো পরে 21 বার দুরূদ শরীফ পরে এই দোয়াটি অন্তত 3 বার পড়বেন। তারপরে আল্লাহ তাআলার কাছে আবারও 21 বার দুরূদ শরীফ পরে তারপর আপনার কাঙ্ক্ষিত আল্লাহ তাআলার কাছে চাহিদা করে তুলে ধরবেন। 2 হাত তুলে মোনাজাতে বলবেন, মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি। মনোযোগ সহকারে করুন। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই গায়বী সাহায্যের মাধ্যমে হলেও সাহায্য করবেন। যারা ঋণের মধ্যে আছেন তারা আমলটি করতে পারেন। যাদের সন্তান প্রয়োজন, নেক সন্তান প্রয়োজন, তারা আমলটি করতে পারেন। তবে অনুরোধ করব, যারা এই নিয়মে আমলটি করবেন তারা সকলেই এই নিয়তটি করে ফেলুন। ভিডিওটিতে আমিন লিখে কমেন্ট করুন। মহান আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি দুরূদ শরীফ এবং ইস্তিগফার পড়ার তৌফিক দান করুন। আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।